আমাদের বিরুদ্ধে ইতিমধ্যেই নানান রকমের স্বৈরাচার, নানান রকমের অপকর্ম শুরু করেছে। তারা চাচ্ছে এই নির্বাচনকে কোনোভাবে আবার প্রশ্নবিদ্ধ করা যায় কিনা। এই স্বৈরাচার সরকার, যারা বিগত সরকার এই দেশকে ধ্বংস করে ভঙ্গুর করে দিয়েছে, এই দেশটিকে আবার নতুন করে দাঁড় করার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা আপনাদের কাছে দিয়েছে। আজকে একটি সিদ্ধান্ত হয়েছে সারা বাংলাদেশে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী দিনে যথাসময়ে আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন হবে। এই ব্যাপারে মোটামুটি সকলে একমত হয়েছে। তারই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির লক্ষ্যে আজকে আমাদের এই মত বিনিময় সভা আমরা শুরু করছি। প্রত্যেকটা ওয়ার্ড, পৌরসভা এবং প্রত্যেকটা ইউনিয়ন, ধামরাই উপজেলা, আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যে কারণে দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছিলেন যে অধিকারের জন্য, আমরা সেই অধিকার বাস্তবায়নের জন্য আমাদের নেতৃত্ব ঠিকই জন্যই, এবং আগামী দিনে যার নেতৃত্বে আমরা ধামরাইতে নমিনেশন নেব এবং যাকে নিয়ে আমার ধামরায় ধানের শীষের প্রতীক হিসেবে কাজ করব, জনাব আব্বাস তমিজুদ্দিন সাহেবকে কিভাবে নির্বাচিত করবে সেটাই থাকবে আমাদের প্রধান উদ্দেশ্য। আপনারা জানেন 31 দফার কথা শুনেছেন। এই বিয়েতে জন্মলগ্ন থেকে 1971 সালে এদেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম আন্দোলন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জীবন বাজি রেখে সংগ্রাম করে যুদ্ধ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিল এবং স্বাধীনতা ঘোষণা দিয়েছে। যখন এই স্বাধীনতার মধ্যে তৎকালীন আওয়ামী লীগ মানুষের অধিকার ধ্বংস করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল, তখন এই জিয়া রহমান সেনাবাহিনীর ওই সেনা মঞ্চে বসে অপেক্ষা করতে পারে নাই এদেশের মানুষের অধিকারের জন্য। আবার সিপাহী জনতা নিয়ে সংগ্রাম আন্দোলন করে ওই তৎকালীন স্বৈর শাসককে প্রত্যাখ্যান করে দেশের মানুষের অধিকার ফিরিয়ে এনে দিয়েছিল। বন্ধুরা আমার, এমনি ভাবে যখন এদেশে দেখে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল বিএনপি প্রতিষ্ঠিত হলো, তখন চক্রান্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তৎকালীন স্বৈরাচাররা হত্যা করে তাদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছিল। কিন্তু দেশের মানুষ সেটাকে না মেনে এদেশের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নেতৃত্ব দিয়েছিল। সেই অধিকার লক্ষ্যে, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9টি বৎসর আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে মানুষের অধিকার ফিরিয়ে এনে দিয়েছে। এমনিভাবে আজকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 17 বছর আওয়ামী লীগের দূষণের কাছ থেকে ক্ষমতা ফিরে আনার জন্য দীর্ঘ 6000 মাইল দূর থেকে আপনাদেরকে ঐক্যবদ্ধ রেখে সংগ্রাম আন্দোলন করে আজকে আপনাদেরকে ফিরে এনেছে। আপনি জানেন যে 31 দফা কর্মসূচির কথা শুনেছেন। এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিল এদেশের মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ করার জন্য। তেমনিভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছিল এই দেশকে সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য। আজকে দেশের এই স্বৈরাচার সরকার, যারা বিগত সরকার এই দেশকে ধ্বংস করে ভঙ্গুর করে দিয়েছে, এই দেশটিকে আবার নতুন করে দাঁড় করার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা আপনাদের কাছে দিয়েছে। এই 31 দফা, এই 19 দফাকে মোটিফাই করে সুন্দর করে সকল দলের সমন্বয়ে দেশকে দাঁড় করার জন্য তিনি 31 দফা দিয়েছে। এই 31 দফা যদি বাস্তবায়িত করতে চান তাহলে আপনাদের নেতাকে নির্বাচিত করতে হবে। আপনারা যদি নির্বাচিত করতে পারেন তবেই এই 31 দফা আপনাদেরকে বাস্তবায়িত করা সম্ভব হবে। আগামী দিনে যদি আপনাদেরকে 31 দফা বাস্তবায়িত করতে চান তাহলে আগামীতে কি করে বিএনপিকে ক্ষমতা আনা যায়, আমাদের ধামরাই কান্ডারি আল্লাহ তমিজ সাহেবকে কিভাবে ধানের শীষে নির্বাচিত করা যায় তার জন্য আপনাদের কাজ করতে হবে। আপনারা যদি এভাবে বসে থাকেন তাহলে চলবে না। আপনাদের সকলকে জানতে হবে, সকলকে যেতে হবে প্রত্যেকটি ভোটারের কাছে। কারণ আপনারা জানেন আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। কারণ ইতিমধ্যেই আমরা এই 17 বছর সংগ্রাম করার পরে যে অধিকার ফিরে এনেছি, এই অধিকার ধ্বংস করার জন্য কিছু দল নানান রকমের চক্রান্ত শুরু করেছে।
সেই চক্রান্তকে মোকাবেলা করতে হলে আপনাদেরকে ভোটারের কাছে যেতে হবে, ভোটারের কাছে গিয়ে আপনাদেরকে ভোট অর্জন করতে হবে, তবেই সেটা সম্ভব হবে। কাজেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের আজকে শপথ নিতে হবে, আপনাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে। আগামী নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীকে তমির সাহেবকে নির্বাচিত করব, তার জন্য দরকার প্রত্যেকটি ভোটারের ঘরে ঘরে যাওয়া। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার সনবিদ্ধ অনুরোধ থাকবে, আপনারা আজকে থেকে প্রত্যেকটা ঘরে ঘরে চলে যান, কারণ আমাদের বিরুদ্ধে ইতিমধ্যেই নানান রকমের স্বৈরাচার, নানান রকমের অপকর্ম শুরু করেছে। তারা চাচ্ছে এই নির্বাচনকে কোনোভাবে আবার প্রশ্নবিদ্ধ করা যায় কিনা। যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি যার যার এলাকা পাহারা দেন, যদি আপনারা প্রত্যেকটা ভোটারের কাছে আপনারা যান, আশা করি ওই ধরনের স্বৈরাচার, ওই ধরনের দুঃসর, ওই ধরনের আন্দোলন বিরোধী শক্তি কোনোভাবে আপনাদের কাছে দাঁড়াতে পারবে না। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আগামী নির্বাচনে আমাদের ধানের শীষে আল্লাহ তমির সাহেবকে আমরা নির্বাচিত করব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের ঘরে ঘরে যে কাজ করে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বোপরি এই 9 নম্বর ওয়ার্ড অক্লান্ত পরিশ্রম করে আজকে যে সুন্দর মত বিনিময় সভা করেছে, আমি তাদেরকে ধামরাই থানা বিএনপির পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে, আমাদের নেতা আল্লাহ তমির সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা আল্লাহ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।